ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया जिस शख्स की औलाद हुई हाफिज़ कुरान महशर में मिलेगा उसे अक़दार दरख़्शा महशर में मिलेगा उसे अक़दार दरख़्शा 10 अहले जहन्नम की सुपारिश करेगा फिरदौस मिलकर उनके साथ चलेगा फिरदौस मिलकर उनके साथ चलेगा 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान ये काबिल सदरे शक्र है हर हामिल कुरान ये काबिल सदरे शक्र है हर हामिल कुरान उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्लाह ताआला तुम्हारे शुक्रिया জ্ঞাপন করি যে রব্বে কারীম আমাদেরকে বরকতের দিন জুমার দিন আগে আগে আসা আমাকে কিছু কথা বলবা আপনাদেরকে শুনবা তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে কুরআন সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন তো এই কুরআনের আলোচনার ভিতরে অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এক নাম্বার আলোচনা হচ্ছে আমাদের পর্যন্ত কোরআন শরীফ কিভাবে আসছে আমাদের পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনকে কিভাবে প্রেরণ করেছেন
যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা কোরআন প্রেরণ করেছেন ওহীর মাধ্যমে। ওহী দুই প্রকার, এক প্রকার ওহী হচ্ছে ওহীয়ে মাতলুব, আরেক প্রকার হচ্ছে ওহীয়ে গায়রে মাতলুব। ওহীয়ে মাতলুব হলো কিতাবুল্লাহ, এই কোরআন শরীফ, আর ওহীয়ে গায়রে মাতলুব হচ্ছে সুন্নাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। তো বান্দাদেরকে আল্লাহ তাআলা বিধিবিধানগুলো পালন করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনে কারীম ওহীর মাধ্যমে, যে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রেরণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনের ইলম পেয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনের ইলম বিধিবিধানগুলোকে নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মাদ হাদ গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গজনা গুফতা তানা গুফতা রব্বুল জালিল। জিবরাইল আসছে আল্লাহ থেকে, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলেন কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী কিভাবে আসলেন? পদ্ধতি কি? অনেকগুলো পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, শুধু এক পদ্ধতিতে নয়, হাদিসের মাধ্যমে পাওয়া যায়। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ফাকাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার কাছে ওহী কিভাবে আসে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারস। যে ওহীর একটা পদ্ধতি হচ্ছে যে আমার কাছে আল্লাহর কাছে ওহী আসতো, ঘন্টা যেরকম বাজলে আওয়াজ হয় এরকম আওয়াজের ন্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক প্রকার ওহী এভাবে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া আশাদ্দুহু আলাইয়া, আর ওহীর যত প্রকার আছে, যত পদ্ধতি আছে, সমস্ত পদ্ধতি থেকে আমার কাছে সবচেয়ে কঠিন পদ্ধতি হলো এই ঘন্টা আওয়াজ। সাধারণ মানুষ আপনাকে বলেন, কানের মাঝখানে কানের কাছে এসে যদি ঘন্টা বাজায় কত বিরক্ত লাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক কষ্ট হতো এই ওহীর পদ্ধতি। রাসূল বলেন, ওয়াইসিমু আননি, যে আমার থেকে ঘাম ঝরতো ভাব, এই পদ্ধতিটা। দুই নম্বর পদ্ধতি হচ্ছে তানফিরুল মালাকি রাজুলা, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে ওহী নিয়ে আসতেন মানুষ রূপে, কখনো কখনো মানুষ রূপে আসতেন। বিশেষ করে হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধরে আসতেন। তিন নম্বর পদ্ধতি হচ্ছে সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি তিনবার দেখেছেন। একবার দেখেছেন গারে হেরার মধ্যে, গুহার মধ্যে, যখন সর্বপ্রথম সূরা আয়াত নিয়ে আসতেন। দুই নম্বর দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিনা মুবারক পরিষ্কার করা হলো, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। তিন নম্বর উর্দু জগতে যখন সফর করছেন মেরাজ, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাকে দেখেছেন। এটা এক পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসতো শব্দের মধ্যে। এইজন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আল-রুয়া as-সালিহাতু বিন-নাওম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী আসছে ঘুমের মধ্যে, আর আম্বিয়া কেরামের রুয়া এটা হলো সত্য। মানুষের স্বপ্ন এটা মিথ্য হতে পারে, কিন্তু আম্বিয়া কেরামের স্বপ্ন মিথ্যা হতে পারে না। এরকম অনেক পদ্ধতি পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে। আল্লামা আল-ওয়ারশা কাশমিরি রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ফকিহুল আসর বলা হতো, আল্লাহর এই বান্দা বলেন সমস্ত ওহীর প্রকারকে তিনি তিন ভাগে ভাগ করেছেন। এক নাম্বার হলো ওয়াহিয়ে কলবি, দুই নাম্বার
তিন নাম্বার হলো ওয়াহিয়ের কালাম, সরাসরি আল্লাহ তাআলার বার্তা। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে কোরআন কিভাবে আসলো, আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে কোরআন কিভাবে আসলো। দুই নাম্বার পয়েন্ট হলো কোরআনের ব্যাপারে মুসলমানদের আকীদা কেমন হওয়া চাই, কি কি আকীদা রাখতে হবে কোরআনের ব্যাপারে। এক নাম্বার, বিশুদ্ধ কোরআনের প্রতি আকীদা রাখতে হবে যে এই কোরআনের জিম্মাদার একমাত্র কে? আল্লাহ। দুনিয়ার কেউ চাইলে এটাকে ধ্বংস করতে পারবে? দুনিয়ার কেউ চাইলে সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারবে? পারবে না। কেন? আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আবার এই কোরআন আমি আল্লাহ তাআলাই হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা। এই জন্য দেখা যায় পূর্ব যুগে চেয়েছিল যে হাফেজ সাহাবায়ে কেরামের যুগ থেকে ধরেন চেয়েছিল কোরআনের হাফেজদেরকে মেরে ফেলে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। আফগানিস্তানের মধ্যে হাফেজ ছাত্রদের উপরে বোম ফিটিং করে মনে করছিল আমেরিকা ইহুদি খ্রিস্টানরা কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। তারা তো জানে না যে কোরআনের সমস্ত কপিগুলো যদি পুড়িয়ে দেয় তারপর আবার কোরআন লিপিবদ্ধ হতে দেরি হবে না। কারণ এই কোরআন তো মানুষের অন্তরে ঢুকে গেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত যদি কোনো আনেওয়ালা উম্মত ইহুদি খ্রিস্টান যারাই চেষ্টা করবে কোরআনকে পুড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের মাদ্রাসাকে শেষ করে দেওয়ার জন্য, এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য পশ্চিম কালেও তারা কখনো পারবে না। যারা এই কোরআনের সাথে বেয়াদবি করছে, এই কোরআনের মুখালেফ করছে, এই কোরআনের সাথে বেয়াদবি করে পুড়িয়ে দিয়েছে, তাদের পরকাল ধ্বংস, দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দিয়েছে। এই জন্য মুসলমানদের কোরআনের প্রতি আকীদা হতে হবে বিশুদ্ধ, যে কোরআন আল্লাহ তাআলার জিম্মাদারি। দুই নম্বর আকীদা রাখতে হবে কোরআনের প্রতি যে কোরআনের মধ্যে মানুষের সব সমস্যার সমাধান আছে। আল্লাহ তাআলা বলেন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, যে কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো কিছু ছেড়ে দেই নাই। বান্দা বান্দীদের দুনিয়ার মধ্যে সব সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে। কিন্তু এখানে কথা আছে, সব সমস্যার সমাধান কোরআন মানলেই চলবে না, বরং এই কোরআনের সাথে হাদিসও লাগবে। আবার হাদিসের সাথে ইজমা এবং কিয়াস এটাও লাগবে। এই জন্য শরীয়তের দলিল হলো চারটা। কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটা হলো মানতে হবে আমাদেরকে শরীয়তের। তো দেখেন মানুষের সব সমস্যার সমাধান যদি কোরআনে থাকে তাহলে হাদিসে দেখা লাগবে কেন? ইজমা কিয়াস সাহাবায়ে কেরামকে দেখতে দেখা লাগবে কেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে কোরআন তিন ভাবে বর্ণনা দেয়। কয়ভাবে? এক নাম্বার, কোরআন বর্ণনা দেয় সুস্পষ্টভাবে, বিধিবিধান বর্ণনা করে। যেমন বর্ণনা করছে রোজা মানুষের উপর ফরজ, এটা স্পষ্ট। যাকাত মানুষের উপর ফরজ, এটা স্পষ্ট। কিন্তু রোজা কয়টা রাখতে হবে? দুই নাম্বার বর্ণনা দেয়, কোন কোন বিধিবিধান অস্পষ্টভাবে বর্ণনা করে। যেমন রোজা কয়টা রাখতে হবে, 29 নাকি 30, সেটা কোরআনের মধ্যে নাই, এটা অস্পষ্ট। তিন নাম্বার আলোচনা করে হলো যে কোরআনের মধ্যে যতটুকু বর্ণনা আনবে কেরামের দরকার ততটুকু বর্ণনা করে, বেশি বর্ণনা করে না। এই তিন ভাবে বর্ণনা করে। তো এই জন্য সব সমস্যার সমাধান কোরআন, শুধুমাত্র কোরআন দিয়ে চলবে না, হাদিসও লাগবে, ইজমাও লাগবে, কিয়াসও লাগবে। এই জন্য যারা মানে না, শুধু কোরআন সুন্নাহ দিয়ে থাকে, আসলে এরা মানে ভুলের মধ্যে আছে। না জানার কারণে, ইলম না থাকার কারণে কথাগুলো বলে। রাষ্ট্র পরিচালনা করতে বলে কোরআন লাগবে, আবার হাদিসও লাগবে, আবার ইজমা কি আছে এগুলোও লাগবে। এই হলো কোরআন সম্পর্কে আমাদের আকীদা। আরেকটা আকীদা রাখা লাগবে কোরআনের প্রতি, যে এই কোরআনের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি মনে করে কোরআনের মধ্যে সন্দেহ আছে, তার ঈমান শেষ হয়ে যাবে। আর কিভাবে সন্দেহ থাকবে? আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার শুরুতেই বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এখানে তিনটা অক্ষর যার কোনো অর্থ জানা নেই।
এগুলাকে তাফসীরের ভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিকা। এই আলিফ লাম মিম আবার আইন হা সাদ যত অক্ষর আছে সবগুলোর মানা একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহ তাআলা বলেন ওই কিতাব মানে ওই কোরআন, ওই কিতাব লা রাইবা ফিহি লা শাক্কা ফিহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার হাইসিয়ত দেখেন, কোন লেখক যদি কোন কিতাব লেখে বলে দেয় যদি ভুল থাকে দয়া দিয়ে বলেনি, কিন্তু আল্লাহ তাআলা শুরুতে বললেন লা রাইবা ফিহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে যারা সন্দেহ করবে তাদের ঈমান থাকবে না। পূর্বে যুগে মানুষরা কাফের ইহুদি খ্রিস্টানরা বলতো কোরআনের মধ্যে ভুল আছে, একটু রিসার্চ করে দেখি, রিসার্চ করছি মুসলমান হয়ে গেছে। কোরআনের মধ্যে তো বলে নেই, কোরআনের মুসান্নিফ কে, লেখক কে? আল্লাহ। যালিকাল কিতাব মানে ওই লৌহে মাহফুজের কিতাব, ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কোরআনকে সামায়ে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নাযিল করেছে। এখান থেকে প্রয়োজন অনুসারে কোন সময় দাফওয়াতান ওয়াহিদা, আবার কোন সময় আয়াতান ওয়া আয়াতান, এক আয়াত পরিমাণ আল্লাহ তাআলা নাযিল করেছে। একসাথে লৌহে মাহফুজ থেকে কোরআন নাযিল হয়েছে আসমানে দুনিয়াতে, আর দুনিয়ার আসমান থেকে কোরআন নাযিল হয়েছে প্রয়োজন অনুসারে। এই জন্য আল্লাহ তাআলা ওকে চ্যালেঞ্জ দিলেন, তোমরা যারা সন্দেহ করো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা ওকে চ্যালেঞ্জ দিলেন, যারা যদি খ্রিস্টান কোরআনকে অস্বীকার করে কোরআনের মধ্যে ভুল বলে, আল্লাহ বলে তোমরাই যদি কোরআনের প্রতি সন্দেহ করে থাকো তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে একটা ছোট্ট সূরা বানায় আনো তো দেখি। কেমন হেডো তোমার, কেমন পাবা, তুমি নিয়ে আসো সূরা কাউসারের মতো একটা সূরা নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হও, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বললেন? আল্লামা বাইজুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর বাইজুবী সবচেয়ে কঠিন একটা তাফসীরের কিতাব মিশকাতের মধ্যে পড়ানো হয়। এই কিতাবের মধ্যে আল্লাহর বান্দা আয়াতের ব্যাখ্যা করে, আল্লাহ আয়াতের মাধ্যমে কি বুঝাইতে চাইছিলেন তাদেরকে। তিনি বলেন বাইনাহু মা বা'দা গায়বা আনহু, যে মূলত আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে সন্দেহ যে নাই এটা বোঝার উদ্দেশ্য নয়, বরং আল্লাহ তাআলা ওয়া আরবাল আরাফাতুত তারিকাল মুসিহা লাহু, বরং আল্লাহ তাআলা তাদের জন্য একটা রাস্তা এটা চিনাই দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন। এটা কি আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বললেন, সন্দেহ না শুধু কথা বলে নাই, বলছে কি ওয়া হুয়া আয়াত তালিদু ফি মুআরিদিহিম ওয়া ইয়াবদুলু গায়াতা জুহদিহিম হাত্তা আজিজু আনহু তাহাক্কাকা লাহুম লাইসা ফিহা মাজালুশ শুবহাতি ওয়ালা মাদখালুর রাফাসি। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা শুধুমাত্র তাদের চেষ্টাটা, আল্লাহ শুধু তাদের চেষ্টাটা যে সন্দেহের ব্যাপারে চেষ্টা করে দেখো, এই রাস্তাটা দেখানোর জন্য। যতই চেষ্টা করো, সর্বাত্মক চেষ্টা করলেও কোরআনের মধ্যে সন্দেহ বার করতে পারবে না, এটাই আল্লাহ বোঝালেন। তাহাক্কাকা লাহু, সুতরাং শত চেষ্টা করছে, বড় বড় সাহিত্যিক ছিল আরবের মধ্যে, তারপরে কোরআনের একটা ছোট্ট সূরা পরিমাণ নিয়ে আসতে পারে না। এই জন্য আল্লাহ বলে যালিকাল কিতাব, এটা তো এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে মুসলমানদের কোরআনের প্রতি আরেকটা আকীদা রাখা লাগবে যে কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ? যে ধারণ করবে ঈমান নেই। 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ কোরআন কেন নাযিল করলেন? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি
হুদাল লিন-নাস, মানুষকে পথ প্রদর্শন করার জন্য, হেদায়েতের পথ, মানুষকে জান্নাতের পথে নেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করলেন। তাহলে এই কোরআনের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ বললেন হুদাল লিন-নাস, সূরা বাকারা শুরুতে বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। দুই রকম কথা হয়ে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল না করে হুদাল লিন-নাস বললেই তো হতো। নাস মানে মানুষ, মানুষের ভিতরে সব আছে, কাফের আছে, ইহুদি আছে, মুত্তাকি আছে, নামাজি, পরহেজগার সবাই আছে। তাহলে আল্লাহ তাআলা কেন আবার এক্সট্রা হুদাল লিল মুত্তাকিন বলে দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার সব মানুষ কোরআন দ্বারা এত ফায়দা হয় না, এত উপকার উপকৃত হয় না, যত উপকৃত হয় একজন মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। কারণ সে তো আল্লাহকে ভয় করে নাই, কারণ সে তো কোরআন পড়ে আর বলে হাদা কালামু রাব্বি, এটাই তো আমার মালিকের কালাম। আর জান্নাতের আলোচনা করলে কান্না শুরু করে, জান্নাতের আলোচনা করলে অনেক খুশি হয়। কিন্তু সব মানুষ তো এরকম হয় না। কোরআনের মধ্যে আল্লাহ কি বিধিবিধান নাযিল করলে আল্লাহর বান্দা মুত্তাকি সে কেটে কেটে দেখে আর পালন করে, যার দ্বারা সব মানুষ তা পালন করে না। এই জন্য আল্লাহ বললেন হুদাল লিন-নাস আর হুদাল লিল মুত্তাকিন। বুঝছেন নি? মুত্তাকিরা বেশি, আলেম মুত্তাকি যারা আছে তারা কোরআন দ্বারা বেশি উপকৃত হয় সাধারণ মানুষের চাইতে। আল্লাহ কোরআন কেন নাযিল করলেন হুদাল লিন-নাস? মানুষের হেদায়েতের জন্য। মানুষ তো আজ কেন হেদায়েত পায় না মানুষ? বাংলাদেশের মধ্যে হাজার হাজার মাহফিল হয়নি, কিন্তু হেদায়েত হয় না, বেশি হেদায়েত হয় না। কেন জানেননি? সব কিছুর পিছনে একমাত্র কারণ, সেটা হলো ইখলাস না থাকার কারণে আর মাহফিলের মধ্যে হেদায়েত নাই। যারা মাহফিল করায় কর্তৃপক্ষ তাদের নিয়ত খারাপ, আবার যে বক্তারাও করে তাদেরও খারাপ। যারা করায় তাদের মাকসাদ হলো কিছু কালেকশন, মাহফিলের ওসিলায় কিছু কালেকশন করবে, টাকা ইনকাম করবে, এটাই মাকসাদ। আর একজন বক্তা যদি বুজুর্গ না হয়, ইখলাস না হয়, তাহলে ওই বান্দার নিয়ত থাকে 1 ঘন্টা ওয়াজ করব 40,000 টাকা নিব। এটা যদি মাকসাদ থাকার কারণে আজ কোরআনের মাহফিল হাজার হাজার হয়, কিন্তু হেদায়েত বেশি হয় না। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করলেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। মানুষ কখন হেদায়েত প্রাপ্ত হবে? যখন কোরআনের মজলিসের মধ্যে বলবে, কোরআনের আলোচনায় আপনার বান্দা বলবে, কোরআনের কথা, হেদায়েতের বাণী বেশি বেশি শুনবে, নিয়ত থাকবে হুজুরের ভুলদানা নয়। কিন্তু আজকে আমাদের হালত হয়ে গেল, কোরআনের মজলিসের মধ্যে বসে, আলোচনার মধ্যে বসে মাকসাদ হলো হুজুরের ভুলদানা। এই জন্য সেও হেদায়েত পায় না। কোরআনের আলোচনা শুনতে হবে আমলের নিয়তে, ভুলদানার নিয়তে নয়। যদি এরকম নিয়ত থাকে তাহলে আমি অবশ্যই হেদায়েত পাবো। কেন হই না? এই কারণে হই না। আর শুধু হুজুরের পিছনে পিছনে হুজুর হুজুর, দোকানে বসে তাসবিহ আনে হুজুর হুজুর, সব সমস্যা হুজুর, ইমাম সব সমস্যা, আমাদের সব সমস্যা। এটা আমাদের রোগ, এগুলো ইসলাম করতে হবে। এই জন্য সাবধান, ওলামায়ে কেরাম এদের ব্যাপারে কথা বলতে সাবধান। তো আরেকটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট হচ্ছে এই কোরআনের ফজিলত, কোরআন শিখনেওয়ালা ফজিলত। 1 নাম্বার ফজিলত, আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখলো অথবা কোরআন শিক্ষা দিল, দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতে তারা হলো শ্রেষ্ঠ দামি। এর মধ্যে দেখো দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দার সন্তান হাফেজ কোরআন, কিন্তু গরিব রিকশা চালায়, কিন্তু আল্লাহর ওই বান্দা গরিবের ছেলের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, হাজার হাজার মানুষ তার কথা শুনে, হাজার হাজার মানুষ তার কথা শুনে, কথা বলে, কথা অনুযায়ী আমল করে। কেন? ভাই কোরআনের কথা। এই কোরআন এত একটা দামি কিতাব, এই কোরআন যে শিখবে সে দামি, এই কোরআন যিনি শিক্ষা দিবেন তিনিও দামি। এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব ঘরের মধ্যে রাখলে বরকত,
কোরআনের মধ্যে হাত দিলেও সওয়াব পাওয়া যায়, এই কোরআনকে চুমু দিলেও সওয়াব পাওয়া যায়, এই কোরআনকে বুকের মধ্যে আঁকড়ে ধরলেও সওয়াব পাওয়া যায়, বললে তো আরো সওয়াব। আলিফ লাম মিম তিনটা হরফ। কেউ কোন ব্যক্তি যদি রাসূল বলেন এই তিনটা হরফ, কোরআনের কোন একটা হরফ পড়লো 10 নেকি পেয়ে গেল। আল্লাহ রাসূল বলেন লা তাকুলু আলিফ লাম মিম হরফুন, এই তিনটা একটা শব্দ নয়, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, তিনটা তিন হরফ। যে ব্যক্তি তিনটা পড়বে 30 নেকি পেয়ে যাবে। এই কোরআন এমন একটা দামি কিতাব যার সিনার মধ্যে ঢুকে গেছে হাফিজুল কোরআন। আল্লাহর বান্দা দামি হয়ে গেছে, আসমান ওয়ালাদের কাছেও দামি, দুনিয়ার মানুষের কাছেও দামি। जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकाम न बनाया, फिरदौस मुअल्ला में मकाम न बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दरख्शां, महशर में मिलेगा उसे एक ताज दरख्शां। 10 आहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस मिलेकर उन्हीं साथ चलेगा, फिरदौस मिलेकर उन्हीं साथ चलेगा। कुरान तो दामी, कुरान যারা সিনে রাখবে সেও দামি, যে পড়বে সেও দামি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের এক নম্বর ফজিলত, আল্লাহর বান্দা কোরআনওয়ালা শ্রেষ্ঠ, যে শিক্ষা দিবে সেও শ্রেষ্ঠ। 2 নম্বর ফজিলত, 2 নম্বর ফায়দা হচ্ছে রাসূল বলেন আল মাহিরু বিল কুরআন মা'আস সাফরাতিল কারামিল বাররা, যে ব্যক্তি কোরআন শিখলো, কোরআন সম্পর্কে জানলো, কোরআনের আলেম হাফেজ, ওই আল্লাহর বান্দা ফেরেশতাদের পূর্ণমান ফেরেশতাদের সাথে সব সময় থাকে। 3 নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলার আরশের নিচে তিনটা জিনিস স্থান পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতাতুন তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামাহ, আল কুরআন ইউহাজ্জুল ইবাদা লাহু, যে বান্দা কোরআন শিখবে, কোরআনওয়ালা হাফেজ আলেম, ওই আল্লাহর বান্দা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 4 নম্বর ফায়দা, এই কোরআন এত দামি, শুধুমাত্র কোরআনওয়ালা যারা আছে এরাই দামি না, কোরআন যাদের মাধ্যমে শিখাবে, যে আব্বা আম্মা কোরআন শিক্ষা দিল, এই আব্বা আম্মা পর্যন্ত আল্লাহর কাছে দামি হয়ে যাবে। মায়ার নবী বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাহতাল ইয়াউমাল কিয়ামাহ দাওরু আহসানু মিন দাওরিশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া। মায়ার নবী বলেন যে হাফেজ কুরআন, যে আব্বা আম্মা তাকে হাফেজ কুরআন বানালো সন্তানকে, আল্লাহর রাসূল বলেন যে ছেলেটা কোরআন শিখলো, হাফেজ হলো এবং ওই কোরআন যে আমল করলো, আল্লাহ তাআলা ওই আব্বা আম্মাকে বলবে রে ওই কোরআনের মা বাবা শোনো, হাসর ময়দানে ডাক দিয়ে বলবে শোনো, আল্লাহ তাআলার হুকুমে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দিবে। এই নূরের মুকুটের পাওয়ার কেমন আলো! মায়া নবী বলেন দাও আহসান মিন দাওরিশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সূর্য যদি না ওঠে তাহলে আলোকিত হয় না, আবার সূর্য যখন দেয় তখন খুব আলোকিত হয়। ওই সূর্যের আলোর চাইতে ওই যে কোরআনের হাফেজ এবং আলেমের আব্বা আম্মা যারা তাদেরকে যে মুকুট দিল ওই হাসর ময়দানে, তার চাইতে আরো পাওয়ারফুল শক্তিশালী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফায়দা বলেন যে আল্লাহর বান্দা কোরআন শিখলো, হাফেজ হলো, সেই ব্যক্তি পরকালে তার ঘরের মানুষের পরিবারের 10 জনের জন্য সুপারিশ করতে পারবে। মায়ার নবী বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু বি'আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মায়ার নবী
বলেন যেই বান্দা যে সন্তানটা কোরআনের আলেম হাফেজ আল্লাহ তাআলা পরকালে তাকে জান্নাত তো দিবে, তার সাথে সাথে আল্লাহ তাআলা তার পরিবারের 10 জন যারা জাহান্নামী এই 10 জন জাহান্নামীকে সুপারিশ করা করে জান্নাতে নিয়ে যেতে পারবে। 10 আহলে জাহান্নাম কি সুপারিশ করেগা, फिरदौस मिले कर उनके साथ चलेगा, फिरदौस मिले कर उनके साथ चलेगा। এজন্য বলি ভাই, নিজে কোরআন শিখতে পারি না, কোরআন শিক্ষা করি নাই, নিজের সন্তানটাকে কমপক্ষে কোরআনের হাফেজ বানাই, কমপক্ষে নিজের সন্তানটাকে কোরআনের আলেম বানাই। কারণ কোরআনের হাফেজ যারা আছে তারা তো এই দাবি দুনিয়ার মধ্যে, আবার আখিরাতে কেমন দাবি। ভাই বলে ওই হাফেজ কোরআনকে আল্লাহ পরকালে বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন উখরা। ভাই বলে আল্লাহ তাআলা ওই পরকালের হাফেজ কোরআনকে বলবেন ওই হাফেজ কোরআন দুনিয়ার মধ্যে যেমন কোরআনের আয়াত পড়েছো, কোরআনের আয়াত যত না আজ তুমি কোরআনের আয়াতগুলো পড়ো আর ওই উপরের দিকে মহলের মধ্যে রাজপ্রাসাদের মধ্যে উঠতে থাকো। সুবহানাল্লাহ। এজন্য বলি ভাই, নিজে কোরআন শিখতে পারি না, কোরআনের আলেম হতে পারি না, কোরআনের শিক্ষা নিজের ভিতরে নাই। ওই আল্লাহর বান্দা প্রকৃত মানুষ যে আল্লাহর বান্দার ভিতরে কোরআনের শিক্ষা আছে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ এর মধ্যে বললেন তিনি আল্লাহ রহমান আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিন খালাকাল ইনসান। এরপরে মানুষ সৃষ্টি করছে, কি আগে কোরআন সৃষ্টি করছে না আগে মানুষ সৃষ্টি করছে? কোনটা? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহ তাআলা আগে কোরআনের শিক্ষা এনে গুরুত্ব বুঝালেন। যে বান্দার ভিতরে কোরআনের শিক্ষা আছে ওই আল্লাহর বান্দা একজন প্রকৃত মানুষ, আর যে আল্লাহর বান্দার ভিতরে কোরআন নাই সে ব্যক্তি প্রকৃত মানুষ হতে পারে না। এজন্য পর্দার অন্তরালের মাকেও বলি ও আম্মা জান, মনটা কি চায় না আপনাদেরকে আল্লাহ পরকালে কোরআনের হাফেজ আব্বা আম্মা বলে ডাক দিবে? একটু কি মন চায় না দুনিয়ার মধ্যে আমি আলেমের বাবা হই? একদম দুনিয়ার মধ্যে কি আমি চাই না কোরআনের হাফেজ আলেমের মা হই? ও পর্দার অন্তরের মা, নিজের সন্তানটাকে হাফেজ বানাবে, সন্তানটাকে হাফেজ বানান, তাহলে পরকালে আল্লাহ তাআলা আপনাদের আল্লাহ উত্তম বিনিময় দান করবে। এই জন্য ভাই কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআনের সাথে যে ব্যক্তি লেগেছে রেখার নামও ৮, দাম নাই, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে রেখালের দাম হয়ে গেছে। একটা কাপড় দাম নাই, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে এই কাপড়ের দাম হয়ে গেছে গিলাপ, গিলাপের দাম অনেক, সবাই সম্মান করে। এই জন্য একজন মানুষ যদি কোরআনের সাথে মিলে কোরআনের ভিতরে ঢুকায় আল্লাহ তাআলা দুনিয়া বা আখিরাতে ওই কোরআন ওয়ালার দাম বাড়ায় দেবে। এই জন্য বলি ভাই, প্রত্যেকদিন কমপক্ষে কোরআন তেলাওয়াত করা যায়, এই কোরআনের সাথে সবসময় লেগে থাকা দরকার। আগে তো দেখতাম যখন ছোট ছোট ছিলাম তখন দেখেছি বাড়ির মধ্যে আম্মা জানেরা সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াত করতো, কিন্তু এখন বর্তমানে পাওয়া যায় না, আমরা নিজেরাও করি না। এই জন্য পর্দার অন্তরালের মাকেও বলবো আম্মা জান, নিজের জীবনটাকে আপনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো করেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করেন। কোরআন তেলাওয়াত জানা থাকলে কোরআন তেলাওয়াত করেন, সকালে উঠে সূরা ইয়াসিন পড়েন, আবার রাতে বেলা সূরা মুলক তেলাওয়াত করেন, আবার মাগরিবের সময় মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। কারণ মায়ের নবী বলেন মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। মায়ের নবী বলেন যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলো আল্লাহ তাআলা তার সমস্ত হাজত পূরণ করে দিল। এরপরে মায়ের নবী বলেন ইন্না লিকুল্লি শাইইন কলবা ওয়া কলবুল কুরআন ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের অন্তর থাকে, এই কোরআনের অন্তর হলো এই সূরা ইয়াসিন। রাসূল বলেন মান ক্বারা
কাতাবাল্লাহু লাহু বিকিরাআতি কিরাআতুল কুরআন 10 মাররাত। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়লো আল্লাহ তাআলা 10 বার পড়ার পরিমাণ সওয়াব দান করবে। সূরা ওয়াকিয়া সম্পর্কে বয়ান নেই কদের মান করা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন। কোন ব্যক্তি যদি সূরা ওয়াকিয়া প্রতিদিন তেলাওয়াত করে রাতে বেলা মাগরিবের পরে আল্লাহ রাসূল বলেন নাম তুসিবু মুফাকাতাতুল আবাদা আই হাজাতুল আবাদা, ওই আল্লাহর বান্দার ঘরের মধ্যে কোনদিন দুর্ভিক্ষ অভাব দেখা দিবে না। এই জন্য বলি ভাই যে কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআন ঘরের মধ্যে রাখলেও বরকত, এই কোরআন দোকানের মধ্যেও রাখলে বরকত। আমি কোন দোকানের মধ্যে আমার টিভি রাখতে পারলাম, দোকানের মধ্যে আমার বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের ছবি, ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন আইডলের জিনিসগুলো আমি রাখতে পারলাম, টিভি রাখতে পারলাম, কিন্তু আল্লাহর কোরআনটা আমি রাখতে পারলাম না। আমার মতো দুর্ভোগ আর আফসোস বলা মানুষের মতো আর কেউ নেই। এই জন্য ভাই আমার কোরআনের আমার ঘরের মধ্যে যেন কোরআন থাকে, আমার দোকানের মধ্যে যেন আমার কি থাকে কোরআন থাকে। যারা কোরআন পড়তে জানি না কমপক্ষে এই কোরআনটা ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করা, চুমা দেওয়া, বুকে ধরা, কারণ এটা তো আমার মালিকের কালাম। যদি এই কোরআন এরকম মহব্বত রাখে, কোরআন পড়তে পারেন না, যারা পড়তে পারেন তাদের কাছে গিয়ে বসে 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 তেলাওয়াত শুনবেন। এই জন্য ভাই যে কোরআন ওয়ালা নিজেরা হতে পারি নাই, নিজের সন্তানরা কমপক্ষে কোরআনের হাফেজ বানায়। ইনশাআল্লাহ এটা করা যায় না ভাই। আল্লাহ তাআলা সবাইকে এই কোরআনের উপরে কোরআনের বিধিবিধান আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সেটাকে সঠিকভাবে জেনে ওলামায়ে কেরামের সুহবতে থেকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়ে আছেন